এরকম কোরআন আমরা জীবনে কোনোদিন দেখি নাই, আপনারাও মনে হয় দেখেন নাই। যারা দেখেন নাই একটু দেখেন এই কোরআন কিভাবে ধরে ধরে পড়ে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গফুর কোন জায়গায়? এটা গফুরটা যে গইন জব ফা ওয়াও পেশ র আমার আছে। এটা কি যে আমি নিজে কিচ্ছু বুঝতাছি না। মনে হয় যে স্বাভাবিক কোরআন শরীফ, কিন্তু ভিতরে আসার পর তো মানে মাথায় ঘুরায়। এই যে ফোঁটা ফোঁটা দেওয়া, এগুলো উনি আঙ্গুল দিয়ে দেখে দেখে কিভাবে বুঝতে পারে যে এটা কয় আলিফ বা কোন হরফ। এই কোরআনটা সে পড়া শিখেছে, সে ছোটকাল থেকে। এই মানুষটা ভিক্ষা করতে পারতো কি? সে কিভাবে লেখে এই কোরআন সে লিখতেও পারে। আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে এখানে কোন ভাবে লিখে হরফ তৈরি করে। এই যে নাও, 1 3 4 6 খ 1 4 5 দাল। খুব দুঃখজনক ভাবে বলছি, এই চোখ থাকার পরও আমরা এই কোরআনে অন্ধ, আমরা কোরআনটা পড়তে পারি না। এই ভিডিওটি দেখে আসলে আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছি। আমি এরকম কোরআন এর আগেও দেখেছি, কিন্তু এর পাশাপাশি আমি দেখেছি অসংখ্য চোখ থাকতে অন্ধদের। কেন বললাম? দেখুন, এই মানুষটির চোখ নেই, কিন্তু সে কোরআন পড়তে পারে। কিন্তু আফসোস, আমাদের মতো অনেক চোখওয়ালা অন্ধরা কোরআন পড়তে পারি না। মুসলিমদের জন্য কোরআন অধ্যয়ন করা, কোরআন পড়া কিন্তু ওয়াজিব বা ফরজ। সেখানে আমরা এত সুন্দর নিয়ামত, চোখ, হাত, কান সবকিছু পেয়েও আমরা কিন্তু কোরআনকে পড়ি না, কোরআনকে অধ্যয়ন করি না, কোরআনকে সৈশুদ্ধ করি না। এই ভিডিওটি একটি জলজান্ত প্রমাণ যে মানুষ চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কোরআন শিক্ষা দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কোরআনে বলেছেন, এই কোরআনকে আমি সহজ করেছি, কেউ কি এত চিন্তাশীল? এর মানে কোরআন পড়া সহজ। এই ভাই থেকে বোঝা যায়, এই আয়াতের একদমই জলজান্ত প্রমাণ এই ভাইটি, যার চোখ নেই। আপনি চিন্তা করতে পারছেন কোরআনটা কিরকম। আমরা দেখে আলিফ বা তা সা জিম হ্যাঁ দেখে আমরা পড়তে পারি না, আর সেখানে এই ভাই এই 2টা নুক্তায় বা 3টা নুক্তায় সা কিভাবে সম্ভব? আল্লাহু আকবার, কিভাবে তিনি পড়তেছেন, অনর্গল তিনি কোরআন পড়তেছেন। এরকম অনেক অন্ধ হাফেজ আছেন আলহামদুলিল্লাহ, যারা একদম হাফেজ হয়ে গিয়েছে। আর আমাদের চোখ, কান সবকিছু থাকতেও আমরা কোরআন পড়তে পারি না, কোরআন অধ্যয়ন করতে পারি না। দিনী ভাই বোনেরা কি জবাব দিবেন সেদিন কিয়ামতের দিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করে, হে বান্দা, তোমাকে আমি চোখ দিয়েছিলাম, এই নিয়ামতগুলো দিয়েছিলাম, তুমি কোরআন পড়তে পারোনি। সবকিছু দেখেছো চোখ দিয়ে, সবকিছু করেছো চোখ দিয়ে, কিন্তু কোরআনকে তুমি দেখোনি। এই মুখ দিয়ে কত কিছুই বলেছো, কত কিছুই উচ্চারণ করেছো, কত মধুর কথা বলেছো, কিন্তু তুমি কোরআনকে তার তিলের সাথে তেলাওয়াত করোনি। তাহলে কাল কিয়ামতের দিন আমি আপনি কি জবাবটা দিব? কাল যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাইটিকে সামনে এনে বলে, এ আমার অন্ধ একজন বান্দা, সে কোরআন শিখেছে, সে কোরআনের হাফেজ হয়েছে, সে কোরআন পড়তে পেরেছে, আর তুমি সবকিছু পাওয়ার পরে, সব নাজ নিয়ামত ভোগ করার পরে তুমি কোরআন পড়নি, কোরআন অধ্যয়ন করনি, ইসলাম শিখনি, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের কি অবস্থা হবে? তাই অনেক আমলদার কাল কিয়ামতের দিন উড়ে যাবে, অনেক আমল কাল কিয়ামতের দিন থাকবে না। এরকম আয়াত, এরকম হাদিসগুলো আমাদের সামনে আসে, আসলে নিজের কাছেও নিজেকে এতটাই ছোট মনে হয়, আসলে কি করবো কাল কিয়ামতের দিন, এরই জবাব খালি খুঁজি। তাই দিনী ভাই বোনেরা, আসুন এই ভাই থেকে বা এই ভিডিও থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা আজ থেকে যারা কোরআন পারি না বা যারা কোরআন কিছু পারি, কোরআনকে সৈশুদ্ধ করার চেষ্টা করি। বয়স ডাজন্ট ম্যাটার, কারণ সাহাবীরা সবাই বড় ছিলেন, সাহাবীরা কিন্তু সবাই ছোট ছিলেন না। ছোট থেকে তারা কোরআন শিখেনি, বয়স হওয়ার পরে কিন্তু তারা কোরআন শিখেছেন, কোরআন অধ্যয়ন করেছেন, কোরআনের জীবন করেছেন। তাই দিনী ভাই বোনেরা, কোনো লজ্জা শরম না রেখে আমরা কোরআন শিখবো। কে কি বললো, কে কি দেখলো, এটা আমাদের দেখার বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভাবলেন, এটা হলো আমাদের দেখার বিষয়। আসুন দিনী ভাই বোনেরা, আমরা কোরআনকে সৈশুদ্ধভাবে অধ্যয়ন করি, শিখি এবং এই অনুযায়ী আমল করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।